তোর শ্বশুরে ফোন করছিল, তোর শাশুড়ির দুধে বলে পিঠে পিটাইছে, যা খাইয়ে আয়। আমার এলাকায় কিসের মারামারি? আহ, এত কষ্ট, এটা কোনো কথা? এই ফোন আইলো। আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা। ও বেআই, আসসালামু আলাইকুম বেআই। ওয়ালাইকুম আসসালাম বিয়াই। কি খবর? ভালো আছি। আপনার বিয়াই দুধের মধ্যে পিঠা ভিজাইছে তো, আপনার পোলারে একটু পাঠিয়ে দেন। হ্যাঁ, বেআইনের দুধ দিয়ে পিঠে বানাইলেন, খালি পোলারে কইলেন, আমারে কইলেন না? দেখছো শালা যে রে বিয়ের কথা, আমার বউয়ের দুধ দিয়ে বলে পিঠা বানাইছে। বেআই কিছু কইলেন নি? না মানে বিয়াই, আপনি মুরব্বী মানুষ, আপনার আর আসার দরকার নাই। আমার জামাই কাছে পিঠা পাঠিয়ে দেবেন। এই আমার আসল কাম সারা হয়ে গেছে, বাসায় যাইয়েই লগে লগে আমের জামাইরে পাঠাই দিব, মানে সমস্যা নাই। বউ আমার রসগোল্লা, শালি রস দানাদার, শাউরি আমার গুড়ের জিলাপি, শ্বশুর মশাই দোকান। কি কো আব্বা? তোর শ্বশুরে ফোন করছিল, তোর শাশুড়ির দুধে বলে পিঠে পিটাইছে, যা খাইয়ে আয়। দেখছো শালা লুচ্চা বাপের কথাবার্তার সাইজ, এই বয়সে আমার হাসুরের দিকে নজর দিছে। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে যাই। এই শুনে যা, হ্যাঁ কি হয়েছে কও? তোর শাশুড়ির পিঠেও নিয়ে আসিস, পারলে তোর শাশুড়ির একটু নিয়ে আসিস। তোর মা তো অনেক দিন এসে মারা গেছে, আমার একটু দেখতে মনে চায়। বয়স হইলো 80-র উপরে, এখনো তোমার লুচ্চামি গেল না। কিছু কইছো বাবা? না কিছু কই নেই, থাকো যাইগে। গ্রামের মুরব্বীরা কইছে শ্বশুর বাড়ি যায় কম কথা কইতে হইব, শ্বশুর বাড়ি যায় যদি বেশি কথা কই তাইলে সবাই বাসাল কইব। যাই, যাতে জামাই কয় যে জামাই একটা। আগে রেডি হই, শ্বশুর বাড়ির কাছে আইসা বসছি। শ্বশুর একটা পাঞ্জাবি দিছিল 6 বছর আগে। না রং জ্বালান যাইব না, রং জ্বলে গেলে আবার মান সম্মান থাকবো না। যাই গায়ে দিয়ে যাই, এখানে শ্যামাই আছে। না, রিতার মা গুলো জামাই বলে হে সকালবেলা এসে ঘরের পিছনে বসে হয়েছে, তাহলে যাই পোলারে দিয়ে পাঠা দেই। পোলারও তো দেই না, পোলা কই গেল? মুসা, এ মুসা, কি গো বাবা? এদিকে আইছে বাবা। তোর দুলাভাই বলে হে সকালবেলা আইছে, এসে বলে ঘরের পিছনে বসে হয়েছে। যা আসি তোর দুলাভাই ডেকে নিয়ে আয়। আচ্ছা আমি যাচ্ছি। ও দুলা ভাই, আইজেন বলে সেই সকালে বাড়ির পিছনে এতক্ষণ ধরে বয়ে দিয়ে কি করেন? আব্বা ডাকতেছে বাড়ির মধ্যে, চলেন যাই। আইন আইন যাই। আই রে কি চেষ্টা ছিল দুলা ভাই রে, বাবা রে বাবা, ডাক দিলেও যায় না থাকে। আমি আব্বাকে দিয়ে পাঠাই, আমি দেখলাম না। মুরব্বীরা কইছে শ্বশুর বাড়ি এসে কম কথা বলতে। মুরব্বীরা যা কয় ভালোর জন্যই কয়। আমি কথা বলবো না, আমি বান্দা নাসর বান্দা। ভেটকেল জামাই পোলারে পাঠা দিলাম যে বাসের মধ্যে নিয়ে হয় নাকি, আশাবাদে ওই জায়গায় বসে হয়েছে। আমারই আশা লাগলো, এরকম জামাই ঘরে ঘরে যদি থাকে। বাবাজি তুমি আনে বসে হয়েছো কি লেগা? মুসারে পাঠা দিলাম তোমার শালা, লাগে যা বাদ দেখে আবার আমার আশা লাগলো। আসো, তোমার শাশুড়ি পিঠা বানিয়ে নিয়ে বাড়ি নিয়ে বসে হয়েছে। আসো, ওঠো বাবা, আসো 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 বাবা, রাগ করে না, আসো আসো না। কেমন এই পোলাই এরকম কে? হ্যাঁ, বাপ মা কিছু শিখা নাই, তেরা ভিতরে থাকে আর ভাই। হ্যাঁ বেআই, কি পিঠা পাঠাইলেন না যে? হ্যাঁ বিয়াই, আপনার জন্য আপনার বিয়ানের পিঠা রাখছিল, তা আপনার বিয়ানের পিঠাই কুত্তায় মুখ দিছে, এই জন্য পাঠাতে পারি নাই ভাই, কিছু মনে করেন না। বুঝলাম পিঠা নাইলে কুত্তায় মুখ দিছে, কিন্তু বেআইনের তো আর কুত্তায় কিছু করে নাই, তো বেআইন একটু পাঠাইতেন। শালা লুচ্চা বিয়াই, তোমার বাড়িতে বউ পাঠা দিয়া শিয়ালে গেছে মুরগি পাকে দিই, তাই না? কিছু বললেন বেআই? ইদানিং একটু কানে কম শুনি তো। না মানে বিয়াই বলছিলাম, আপনার পোলা আমাদের বাড়িতে এসে কথাবার্তা একটু কম বলে, তো পোলারে একটু বুঝাই দিয়ে যে শ্বশুর বাড়ি যা যায় একটু সবার সাথে কথাবার্তা বলে। কে বেআই? আমার পোলা তো অনেক চঞ্চল,
বাড়িতে সবাই লাগে হাসি খুশি। আচ্ছা ঠিক আছে ভাই, যখন আপনি বলছেন আসুক আমি বুঝাই দিব মনে। ঠিক আছে, রাখি দিলি ভাই। শ্বশুর বাড়িতে এবার যা ভাবটা নিছি, সবাই কইব না জামাই একটা ভারত জামা। কিরে জুতাটা না ক্ষয়ে যাইতেছে, জুতাটা এত রাস্তা পায়ে দিয়ে এলাম মনেই নাই আমার। যাই বাড়িতে যাই। হাল আর জাউরা বলাবান বাড়িতে থাকলে পুরো বাড়ি মাথায় লয়ে লয়, আর শ্বশুর বাড়ি যাইয়া কোনো ই নাই। হ্যাঁ মেহেদি, এই হল কি কো আব্বা, কি হয়েছে? তুই বলে শ্বশুর বাড়ি যাইয়া কোনো কথা কস না, ভুতুম মারে বইথাও। ওই যে মুরব্বীরা কইছে না, মুরব্বী করে কথাবার্তা একটু মাইনা গুইনা চলি তো। ধর তোর মুরব্বী, মুরব্বীর কাছে শ্বশুর বাড়ি যাই মাথায় লইলি সব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম। আচ্ছা যা, এই শার্টটা নিয়ে ওই পাঞ্জাবি নিয়ে ট্রাঙে রাখিস, আয়রন করে রাখি দিস, নষ্ট জানি না হয়। আবার যখন শ্বশুর বাড়ি যাবি তখন বাড়ি করবি, এর আগে বাড়ি টের করিস না, নষ্ট হয়ে যাইব। বহুদিন পর শ্বশুর বাড়ি যেতেছি। 3 বছর আগে জুতাটা কিনছিলাম না, এখনো পুরানো হয় নাই, এখনো পরে যাওয়া যাইব। আব্বাই না কয়া দিছিল শ্বশুর বাড়ি যায় বেশি বেশি কথা বলতে। এবার যাই কিছু একটা বলতে হইব, আগে যাই দেখি, এবার কিছু একটা বলতে হইব। দুলাভাই কি দিয়েছেন, কি নিয়ে আমার মাথা নিয়ে যেতে। আরে ছাড়ো, একটা সিরে দেবো তো। আরে সারিবি না, দেখুন দেখ। হায় হায় রে, আমার এত টাকা দামের ব্যাগ মনে হয় সিরিয়াল আইলো রে, যাই দেখি। 6 5 জামাই বাবা এই জায়গায় এইভাবে মন খারাপ করে বসে হয়েছে গা? তোমার শালারা এই জায়গায় বয়ে বয়ে গল্প করতেছে, ওর কাছে বয়া থেকে তুমি গল্প করতে পারো। তোমার কি শরীর খারাপ না মন খারাপ? কি হয়েছে বাবা? আর কোয়েন না আব্বা, আমার আব্বা তো কয়েকদিন হলো অসুস্থ। হ্যাঁ, কি হয়েছে? আমার আব্বার মাথা খারাপ হয়ে গেছে, এখন সামনে যা কি দেহে তাকে লাঠি নিয়ে মারবে আসে। তাহলে তো আমার কালকেই যাওয়া লাগবো। ঠিক আছে, সকালবেলা উঠেই আল্লাহ বেঁচে রাখলে সকালবেলা উঠে চলে যাবো দেখার জন্য। দেখতে দেবেন, ভালো কথা। যাওয়ার সময় হাতে করে একটা লাঠি নিয়ে যায়, না লাঠি নেবো কেন? কারণ আমার আব্বা যাক আগে দেহে তাকেই বাইরে নিয়ে শুরু করে। আর যদি মনে করেন যে আপনি তাক আগে 2-1টা বাড়ি দিতে পারেন, তাহলে আমার আব্বার মাথার ব্রেন ঠিক হয়ে যায়। ঠিক আছে বাবা, কালকে আমি তাহলে লাঠি একটা হাতে করে নিয়ে চলে যাবো। শোনেন, যদি আগে না বাড়ি দিতে পারেন তাহলে কিন্তু আপনাকে মাইরে একবার শেষ করে দিব। ঠিক আছে, কথাটা মাথায় রাখলাম। চলো এখন বাসায় যাই, খাওয়া দাওয়া করে আসবো। চলেন যাই। আচ্ছা আব্বা, খাওয়া দাওয়া তো করলাম, এখন তাহলে যাই গে, ওদিকে আব্বা অসুস্থ। ঠিক আছে, যাও, দেয়া শুনে যাও। আর আমি কালকে সকালবেলা আইতেছি। ও ভালো কথা, আসার সময় কিন্তু লাঠিটা সাথে করে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, কথাটা আমার মাথায় আছে। তাহলে তুমি দেয়া যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও। রে মেহেদি, তুই না কালকে শ্বশুর বাড়ি গেলি, কি ফুরফুরা মেজাজ, আজকে মন খারাপ কে? আর শোনো না আব্বা, আমার শ্বশুরের তো শরীর খুবই খারাপ। কি কাজ, কি হয়েছে? আমার শ্বশুরের তো মাথা খারাপ হয়ে গেছে, এখন সামনে যাক দেয় তাকে লাঠি নিয়ে মারবে আসে। হ্যাঁ কস কি, তো আমার সকালবেলা যাওয়া লাগে। তাক দেখতে দেবে তো ভালো কথা, কিন্তু যাওয়ার সময় কিন্তু একটা লাঠি হাতে করে নিয়ে যাও। হ্যাঁ, কারণ লাঠি যদি হাতে করে না নিয়ে যাও, সে তোমার মারতে মারতে একবার শুটান করে লাইব। যাওয়ার আগে একটা লাঠি হাতে করে নিয়ে যাবে, সামনে পড়লে হাতে হাতে মার শুরু করবে, 2-3টা বাড়ি দিবে, তাহলে দেখবে যে আমার শ্বশুরের জ্ঞান ফিরে এসে। হ্যাঁ কি, আচ্ছা তুই বাড়ি যা, আমি সকালেই যাইতেছি দেখতে। মাথায় রাইও কিন্তু লাঠি হাতে করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখলো না, তুই যা, তুই তাড়াতাড়ি বাড়ি যা, আমি আচ্ছা, আমি সকালবেলা গেলাম। গেলাম। সময় তো অনেক হয়ে গেছে গা। জামাই বাড়িতে যাবার গেছিল, বিয়ে অসুস্থ, যাই দেখে আসি। ওহো, জামাই না লাঠি নিয়ে যাবার গেছে। লাঠি পাই কই এখন? ওই পাইছি রে, পাইছি একটা লাঠি, এটা দিয়ে চলবো। যাই যাই দেই বিয়ে বাড়ি। ওলাই কইলো শ্বশুরে অসুস্থ, তো কইছিল লাড়ি নিয়ে যাইতে, তো দেই লাড়ি সত্য আছে, চলবে, আগেই দিব আমি বাড়ি, 3টে বাড়ি দিব খাবার আগে।
আমার এলাকায় কিসের মারামারি? দাঁড়া, আমি আইতেছি। আমার এলাকায় কিসের মারামারি? ভাই, আমি শুনলাম আপনি মাথা খারাপ হয়ে গেছেন গা। আরে আমার পোলায় তো কইলো আপনার মাথা খারাপ হয়ে গেছে। কে জামাই এই কাজটা করলে কি লেগে? আর ও মান্দারপুরের বাড়ি যেই দেখবো না আমি। খালি মাঝখান থেকে নেতাদের লুঙ্গিটা রেখে দিলাম। আচ্ছা ভালো হয়েছে, নতুন লুঙ্গি, ওটা আপনি লইয়ে যান আর আমি ও আচ্ছা মান্দারপুরের ঠিক কাছে আছে, আছি। যান গা। ঠিক আছে, ওকে। এই আন্দার তোর অবস্থা কি? তুই কি কইছো বিয়াই আমার? তুই বিয়াই মারামারি লাগি গেছি? তুমি কও যে শ্বশুর বাড়ি যা বেশি করে কথা কও, বেশি করে কথা কও। একটা কথা কইছি তাই তোমার ঘরে এত কিছু। আর যদি এই জন্য তুই আবি যাবি কবি? আর না, যদি- তুই আবি যাবি কবি এই জন্য? আর যদি বেশি করে কথা কইতাম তাইলে না জানি আরো কত কিছু হয়ে যেত। খারাপ তুই আবি যাবি কবি এই জন্য?